এই পরি, শিকদার বাড়িটা কোন দিকে? আচ্ছা, আমার নাম যে পরি, এটা আপনি কি করে জানলেন? যে মেয়েটা দেখতে পরীর মতো তার নাম তো পরি হবে। আচ্ছা, এত কথা না পেঁচিয়ে একটু বলো তো শিকদার বাড়িটা কোন দিকে? আমি বলতে পারবো না। অনেক দূর থেকে আসছি, এখন আমার কথা বলার কোনো সময় নেই। আমি নিজেই শিকদার বাড়ি খুঁজে নিব। হ্যাঁ, যান যান, আমি তো এটাই করছিলাম। আচ্ছা দরিবাস মেয়ে তো, এমন মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আরে রাজন বাবা জিজে, বাবা কেমন আছিস তুই? আমি ভালো আছি মামা। এক কাম কর, যে আত্মক দো বিশ্রাম করবে যা। এই যা যা যা। হৃদয় আয় তাড়াতাড়ি আয় বেড়া। ও করে যা গিয়া সবচেয়ে বড় যে মাছটা পাবি, রুই হোক কাতলা হোক যেইটা মনে হেঁটো বড় রানবি। আমার বাগি নিয়েছে শহরতে, বুঝছিস না? তার পাতে যা। আরে দেশি বাবা বাবা, এই মেয়া দেরি করছিস তুই? হ্যাঁ, সারা দিন কই যে থাকস তোরা? ওই যে বাবা, আমি তো কলেজে গেছিলাম। আসলে বাবা, কলেজ ছুটির পরে আমার বান্ধবী নিতো আছে না, ওর বাসায় একটু গেছিলাম। আরে তোর এক ভাই এসে শহরতে, ভাইয়া? কোন ভাইয়া? ড্রেস পাল্টাইয়া খাবারের ব্যবস্থা কর। আচ্ছা বাবা, আমি যাইতেছি। তুমি? ওমা, আপনি? তার মানে আপনি রাজন ভাইয়া? কেমন আছেন ভাইয়া? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন তোমাকে দেখে অন্যরকম একটা টেনশন হচ্ছে। তুমি এই বাড়িতে কেন? আমাদের বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি কি সেই পরি? না, আমি পড়ি না, তাই আমার নাম পড়ি। আচ্ছা, আমি খাবার আনতে যাচ্ছি, কিন্তু এই শহরের মানুষ কি আমার হাতে রান্না পছন্দ করবে? করবে না কেন? অবশ্যই করবে। মায়ের কাছে শুনেছি শিকদার বাড়ির মেয়েদের হাতের রান্না নাকি অনেক টেস্টি হয়। যাও আসমানের পরি, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো, খেয়ে দেখি কেমন রান্না শিখেছো। তোর মনে আছে ছেলেবেলায় এই মাঠঘাটে আমরা কত ঘুরে বেরিয়েছি, কত স্মৃতি আমাদের এখানে? হ্যাঁ, আমার সবই মনে আছে, আপনি ভুলে গেছেন। আমি কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। আচ্ছা পরি, একটা কথা বলি। একটা কেন, 10টা বলেন, আমার শুনতে কোনো সমস্যা নেই। তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, করি তো। কাকে? কে সে ভাগ্যবান? এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি পছন্দ করি। আরে বোকা, আমি সেটা বলিনি। আমি বুঝাতে চেয়েছি তুমি কি কাউকে ভালোবাসো কিনা। না, তেমন কেউ নেই। চিন্তা করো না, দেখবে কোনো একদিন কোন এক রাজ্যের রাজকুমার এসে এই সুন্দর পরীটাকে বস